গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। এখানে আমরা ডাবল ক্লিক করব, আমাদের সফটওয়্যারটি ওপেন হবে। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। গত পর্বে আমরা দেখিয়েছিলাম এখান থেকে ক্রিয়েট নিউ দিয়ে নিউ পেজ নেব, ওকে দিব। এই পর্যন্ত গত পর্বে আমরা শিখেছি। এই পর্বে আমরা শিখব এই পেজটিকে আমরা কিভাবে ব্যবহার করব। তো এই পেজটিকে ব্যবহার করতে হলে প্রথমেই আমাকে যে টুলটি সম্পর্কে পরিচিত হতে হবে সেটির নাম হচ্ছে নেভিগেটর। নেভিগেটর টুলটিকে আমি পাবো উইন্ডোতে ক্লিক করার পর। এখানে নেভিগেটর এই যে ওপেন হয়েছে আমার নেভিগেটর অপশনটি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুল পেজটি এখানে শো করছে। এটি হচ্ছে আমাদের পেজ। আমাদের এখন শেখা প্রয়োজন হচ্ছে এই পেজটিকে আমরা কিভাবে জুম ইন করব, জুম আউট করব। আমরা এখানে পার্সেন্টেজের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পর মাউসের স্ক্রল ঘোরালেই আমাদের এখানে পার্সেন্টেজ বাড়বে এবং আমাদের পেজটি জুম হবে। সেম কাজটি আমরা এইখান থেকেও করতে পারবো। এই কর্নারে ক্লিক করে স্ক্রল ঘোরালে মাউসের পেজটি জুম ইন হবে, জুম আউট হবে। অথবা সেম কাজটি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলে চেপে ধরে রেখে তারপর প্লাসের ক্লিক করলে এটি জুম হবে, আবার মাইনাসে ক্লিক করলে এটি জুম আউট হবে। তারপর হচ্ছে পেজটিকে আমি ডানে বামে কিভাবে মুভ করব, উপরে নিচে কিভাবে সরাবো। এই যে টুলটি দেখতে পাচ্ছেন হ্যান্ড টুল, এটিতে ক্লিক করে এখানে চাপ দিয়ে ধরে মাউস ক্লিক করে ড্রপ এন্ড ড্র্যাগ করলেই পেজটি ডানে বামে মুভ হবে, সরবে। অথবা এখানে ক্লিক করে ডানে বামে মুভ করলে পেজটি সরবে। সিলেকশন টুল অথবা অন্য কোনো টুলে থাকা অবস্থায় আমরা পেজটিকে মুভ করব। কিবোর্ড থেকে স্পেস চেপে ধরে মাউস ড্রপ এন্ড ড্র্যাগ করলেই, মাউস ক্লিক চেপে ধরে মুভ করলেই আমার পেজটি মুভ হচ্ছে। তো এই ছিল জুম ইন, জুম আউট এবং পেজ ডানে বামে সরানোর পদ্ধতি। এখানে আমি একটি ডিজাইন ওপেন করে নিচ্ছি। ধরুন এই ডিজাইনটি আমি ওপেন করেছি। আমি যদি এই ফুল ডিজাইনের অংশ থেকে আমি যদি শুধু এই অংশটুকুকে জুম করে আমার সামনে আনতে চাই, তাহলে এই জুম টুলটিতে ক্লিক করার পর আমি যে জায়গাটিকে জুম করব সেইখানে যদি আমি ক্লিক করি তাহলে সেই জায়গাটি আমার সামনে চলে আসবে। তারপর আবার এই টুলটি থাকা অবস্থায় কিবোর্ড থেকে আল্টা চেপে ধরলে এটি মাইনাস শো করবে। তারপর মাউস ক্লিক করলেই সেটি মাইনাস হবে। পেজ চেপে ধরে সেটিকে মাউস ক্লিক করে ধরে টান দিলেই এটি মুভ হবে। এই যে দেখুন আমি স্পেস চেপে ধরে মাউস চাপ দিয়ে ধরে টান দিয়েছি, সেটি মুভ হয়েছে। আবার এই অংশটুকুকে আমি জুম করে সামনে আনতে চাইলে এই টুলটি দিয়ে আমি এখানে ক্লিক করলেই এটি সামনে চলে আসবে। এই ছিল জুম ইন, জুম আউট এবং পেজকে ডানে বামে মুভ করা পদ্ধতি। আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে গেলে একটু পরপরই আমাদেরকে পেজ ডানে বামে এভাবে সরাতে হয়, জুম ইন জুম আউট করতে হয়। তো এটা আমাদের কন্টিনিউ প্রয়োজন হয়, তাই এই কাজটি আমাদেরকে প্রথমেই শিখে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের টুলবার পরিচিতি। আমাদের এই টুলটি হচ্ছে সিলেকশন টুল। এই টুলটি দিয়ে আমরা যে কোনো লেয়ার আমরা সিলেক্ট করব। ক্লিক করলেই সিলেক্ট হবে অটোমেটিক। এই যে এইগুলি সবগুলি একসাথে গ্রুপিং করা, এই জন্য সবগুলি একসাথে সিলেক্ট হয়েছে। আমি আনগ্রুপ করে দিলাম। তারপর এই যে একটা একটা ক্লিক করলেই একটা একটা সিলেক্ট হয়। এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। তারপর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। তারপর এই টুলটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এই যে দেখুন এই ডিজাইনের এই যে ফোটা ফোটা অংশগুলি, এগুলি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টকে সরাতে পারবো যে কোনো জায়গায়। ক্লিক করে টান দিলে এটি সরে যাবে। এটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। তারপর হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে আমাদের এই পেজে অনেক ডিজাইন রয়েছে। আমরা যদি চাই যে কোনো একটি কালার সিলেক্ট করব, তাহলে আমরা এই ম্যাজিক টুলটি দিয়ে ক্লিক করা মাত্রই আমাদের ফুল পেজের সমস্ত ডিজাইন যে কালারে ক্লিক করব সেই কালারটি সিলেক্ট হয়ে যাবে। এক্সাম্পল আমি এখানে হলুদ কালারে ক্লিক করেছি। এই যে দেখুন এই পেজের যত হলুদ কালার আছে সব সিলেক্ট হয়ে গিয়েছে। এই যে এখানেও সিলেক্ট হয়েছে, তারপরে এই যে এখানে সিলেক্ট হয়েছে। এক কথায় আমার চোখে পড়বে না এমন কালারগুলিও সে সিলেক্ট করে নেবে। তারপর আমি যদি
এই স্কাই কালারটিতে ক্লিক করি তাহলে সেই যে স্কাই কালার যা আছে সব সিলেক্ট করে নিয়েছে। এখন আমি এই যে এখানে সহ সব সিলেক্ট করে নিয়েছে। এখন আমি যদি চাই এই কালারটাকে অন্য কালার দিব, তাহলে আমি এই কালার টুলবার থেকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এই যে দেখুন আমার কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো আমরা দেখেছি ম্যাজিক টুল দিয়ে কিভাবে যে কোনো একটি কালারকে সিলেক্ট করতে হয়। আর এখন দেখব ল্যাসো টুল। ল্যাসো টুল কী কাজে ব্যবহৃত হয়? ল্যাসো টুল যে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করার কাজে ব্যবহৃত হয়। আমরা যদি এইভাবে ধরুন আমরা এখান থেকে এই ডিজাইন 4-5টাকে আমরা সিলেক্ট করব। তাহলে আমি যদি এই ল্যাসো টুল দিয়ে এখান থেকে মাউস চেপে ধরে এদিকে মুভ করে এদিকে সেদিকে যাই, তাহলে আমার শুধু এর পাশের যে ডিজাইনগুলি আছে সেগুলোই সিলেক্ট হবে। এই যে দেখুন, এই যে শুধু এই অ্যাঙ্কর পয়েন্টগুলি আমার সিলেক্ট হয়েছে। এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। এটা যদিও ততটা ব্যবহার হয় না, তারপরেও জেনে রাখা ভালো। এটা হচ্ছে পেন টুল। পেন টুল গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে বেশি ব্যবহৃত টুল। সেই পেন টুলটিতে আপনি অবশ্যই এক্সপার্ট হতে হবে। আপনার যে কোনো ধরনের ড্রয়িং, ডিজাইন তৈরি করা, আঁকা সব কিছু পেন টুল দিয়ে করতে হবে এবং পেন টুল নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। পেন টুলের কাজ হচ্ছে, এখানে আমি একটি ক্লিক করলাম, এখানে আমার একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। তারপর যদি এখানে আমি একটি ক্লিক করি, এখানে আমার একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। এখানে ক্লিক করলে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। আবার এইখানে নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে রেখে দিলাম, এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট শেষ হয়ে গেল। তারপর একটি ত্রিভুজাকৃতির একটি ডিজাইন হয়ে গেল এবং সেটিতে আমার 3টি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। আমরা যে কোনো কিছু ড্রয়িং করার কাজে সেই পেন টুলটি ইউজ করি। আমরা যদি এই ধরনের একটি ডিজাইন ড্রয়িং করতে চাই, ধরুন এক্সাম্পল আমি এটিকে লক করে রেখে দিলাম, এই ধরনের একটি ডিজাইন আমরা ড্রয়িং করব। তারপর পেন টুল দিলাম, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমার বরাবর যাচ্ছে। আমি যদি সেটাকে রাউন্ড করতে চাই তাহলে আমি মাউস এখানে ক্লিক করার পর আমি মাউস চেপে ধরে রাখবো। আমি মাউস ক্লিক ছাড়বো না, চেপে ধরে রাখা অবস্থায় আমি এইদিকে মাউসটিকে মুভ করব। তারপর আমার এটা একটু রাউন্ড হয়ে যাবে। এই তো হয়ে গেল। তারপর আমি এখন মাউস ছেড়ে দিব। দেওয়ার পর এই অ্যাঙ্কর পয়েন্টে আমি মাউস দিয়ে একটু ক্লিক করব। করার পর আমার এই এক্সট্রা অংশটুকু ডিলিট হয়ে গেল। তারপর আমি আবার এইখানে মাউস চেপে ধরে একটু সামনে এগিয়ে এদিকে মুভ করে একটু ড্র্যাগ করে নেব। এটি হচ্ছে আমার রাউন্ড হয়ে গেছে। তারপর আমি আবার এখানে ক্লিক করে মাউস চেপে ধরে রাখা অবস্থায় এদিকে সামনে এগিয়ে একটু মুভ করব। এই যে আমার একটি রাউন্ড তৈরি হয়ে গেল। তারপর এখানে মাউস ক্লিক চাপে ধরে রাখা অবস্থায় এইভাবে একটু রাউন্ড করে নিলাম। হ্যাঁ, আমার এটিও হয়ে গেল। এখন আমি এই দিকে আসব, তো এইদিকে সে আমাকে আসতে দিচ্ছে না, তাই আমি তাকে ফেলে দেব। এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক, আমি সেটাকে ফেলে দিলাম। এখন আমি এইখানে ক্লিক করছি, তারপর এইখানে মাউস চেপে ধরে একটু মুভ করেছি, এটা একটু রাউন্ড হয়েছে। আমি এটাকে ফেলবো না, কারণ আমি এই দিকেই যাব। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এই যে একটু চেপে ধরে রাউন্ড দিয়ে নিলাম, চেপে ধরে রাউন্ড দিয়ে নিলাম, মাউস চেপে ধরে একটু রাউন্ড দিয়ে নিলাম। এই তো মাউস চেপে ধরে ধরে আমি এদিকে অগ্রসর হচ্ছি। এই হচ্ছে আমাদের পেন টুলের কাজ। আমি ড্রয়িং করে ফেললাম একটা ডিজাইন। এটা যদি আমি পেন টুলের এক্সপার্ট না হই তাহলে আমি এটি তৈরি করতে সক্ষম হব না, অর্থাৎ আমি এটি পারবো না। আমাদের এই ডিজাইনের উপর যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের এটাতে কতগুলি অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহৃত হয়েছে। এগুলি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা আগেই দেখিয়েছি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক করে ধরে তারপর মুভ করতে পারবো, এই যে এইভাবে। তো আমরা যদি এইখানে ধরতে চাই তাহলে এইখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই। আমাদের এইখানে অ্যাঙ্কর পয়েন্ট পেতে হলে আমাদেরকে এখানে মাউস চেপে ধরে রাখতে হবে। তারপর এখানে আরও 4টি টুল শো করেছে। একটি হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, একটি হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, একটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো
তো আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। যদি এখানে ক্লিক করি একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আর মাউস চেপে ধরে রাখার পর এখানে সবগুলি টুল শো করলো। তারপর আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটি নিলাম, এখানে আমি ক্লিক করব। এই যে আমার অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে গিয়েছে, এখানে ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে গিয়েছে, এখানে ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে গিয়েছে। এই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট টুল। তারপর এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, অর্থাৎ এটাতে ক্লিক করার পর আমি যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমি কাজ করতে পারবো। এই টুলটি দিয়ে আমি অ্যাঙ্কর পয়েন্টকে রাউন্ড শেপ ফিনিশিং করতে পারবো। ধরুন একটি বক্স যদি আমি ড্রয়িং করি তাহলে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটি দিয়ে এখানে ধরে টান দিলেই আমার এটি এই ধরনের রাউন্ড হয়ে মুভ হবে। এই কাজগুলি করতে হবে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটি দিয়ে। তারপর এটি হচ্ছে কার্ভেটার টুল। এই টুলটি ক্লিক করার পর আমরা এখানে একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটি ক্লিক করলাম, এখানে আমার একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো বরাবর। এখানে ক্লিক করলাম, দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো বরাবর। এখানে ক্লিক করলাম, এইভাবে আমি সোজা ক্লিক করে গেলাম। আমার এটি রাউন্ড শেপ আকারে সুন্দর একটি স্টাইল তৈরি হচ্ছে। এই যে দেখুন এটি তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি এই কার্ভেট টুল দিয়ে এখানে ডাবল ক্লিক করি এবং এখান থেকে এটিকে আমাকে ছাড়াতে হলে কিবোর্ড থেকে ইরেজার ক্লিক করলাম, আমার এখানে একটি স্টপ হয়ে গেল। তারপর যদি আমি এখানে ডাবল ক্লিক করি, তারপর এখানে ডাবল ক্লিক করি, দেখুন আমার রাউন্ড সিস্টেমগুলি আউট হয়ে এই ধরনের একটি স্টাইল তৈরি হয়ে গিয়েছে। আবার আমি যদি এইখানে ডাবল ক্লিক করি তাহলে এই যে এটি সোজা হয়ে গিয়েছে, এখানে করলেও সেটি সোজা হয়ে যাবে। কার্ভেট টুলের কাজ হচ্ছে এইটাই। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম কিভাবে আমাদের পেজটিকে জুম ইন জুম আউট করব, কিভাবে পেজটিকে ডানে বামে উপরে নিচে মুভ করব, ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি, ম্যাজিক টুলের কাজ কি, লেসো টুলের কাজ কি, এখানে 4টি টুল রয়েছে, পেন টুলের কাজ কি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, কার্ভেটার টুলের কাজ কি, টুলগুলি সম্পর্কে পরিচিত হয়েছি। এই পর্বে আজকের মতো এখানেই সমাপ্ত। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।